আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দেখব কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের আরেকটা টপিক, সেটা হচ্ছে সুইচ কেস। সো সুইচ কেস মানে সুইচ স্টেটমেন্ট। সো প্রথমে এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, যেটা আপনাকে শর্টলি বুঝাইতে গেলে আপনারা হচ্ছে যে কন্ডিশন থাকবে, একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনের উপরে বেসড করে বিভিন্ন কেসেস থাকবে। সো যেই কন্ডিশনটা ট্রু হবে সেক্ষেত্রে সেই কেসের আউটপুট বা সেটার এক্সিকিউট হবে কোন, আর যদি না হয়ে থাকে তাহলে ডিফল্ট থাকবে, একটা কোনো কিছু প্রিন্ট করবে যে আউটপুট রং বা কিছু একটা ডিফল্ট থাকবে। সো আপনারা এক্সাম্পল বা সিনট্যাক্সটা প্রথমে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে মূলত চারটা কিওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে সুইচ থাকবে, কেস থাকবে, ব্রেক অ্যান্ড ডিফল্ট। সো প্রথমে সিনট্যাক্সটা চেক করে যদি, সেক্ষেত্রে প্রথমে একটা সুইচ থাকবে, সুইচ কেস যেহেতু ইউজ করছি সুইচ আমাদের এখানে থাকবে, সুইচ লেখা থাকবে। দেন এর ভিতরে একটা ভ্যারিয়েবল থাকবে, যেটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, এফ এলস এই টাইপেরই একটা প্রোগ্রাম এটা। দেন এখানে সুইচের মধ্যে একটা ভ্যারিয়েবল থাকবে, সো এটা একটা কন্ডিশন থাকবে এখানে। দেন কেস থাকবে, একটা ডিফারেন্ট কেস থাকবে, যতগুলো কেস আপনাদের প্রয়োজন। সো এখানে হচ্ছে ফার্স্ট কেস চেক করবেন, যদি সেটা ট্রু হয়ে থাকে মানে ফুলফিল করে কন্ডিশনের ভিত্তিতে, সেক্ষেত্রে এক্সিট ইওর কোড মানে হচ্ছে এক্সিকিউট করবে কোড। দেন ব্রেক ইউজ করা হয়েছে এখানে, ব্রেক যদি ইউজ করা হয় তাহলে এটা যদি ফার্স্ট কেসটা এক্সিকিউট করে, দেন ব্রেক ইউজ করলে সরাসরি এখানে কোডটা স্টপ হয়ে যাবে, এরপরে কোনো কিছু রান হবে না বা এক্সিকিউট করবে না। আর যদি আপনারা হচ্ছে কোনো কেস ফুলফিল না করে থাকে, সেক্ষেত্রে ডিফল্ট ইউজ করা হয়। ডিফল্ট ইউজ করা হয় মূলত এক্সিকিউট ইওর কোড। সো এখানে একটা জাস্ট নর্মালি স্টেটমেন্ট দেওয়া থাকে যে আপনাদের কোনো একটা কেসও ফুলফিল করেনি, সেক্ষেত্রে এটা ডিফল্ট হিসেবে থাকে। দেন ব্রেক ইউজ করা হয়েছে যেন প্রোগ্রামটা সাথে সাথে স্টপ করে দেওয়া হয়। সো কেস এখানে মাল্টিপল থাকতে পারে 1 থেকে n পর্যন্ত। দেন একটা এক্সাম্পল দেখব। সো এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা, পুরাটাই কোড দেওয়া আছে, আপনারা রান করেও দেখতে পারেন যে এটা কাজ করছে কিনা। সো প্রথমে হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল এ নেওয়া আছে। দেন এখানে একটা বলেই দিয়েছে ওরা যে আমরা যে কয়টা কেস নিব, সেক্ষেত্রে যে প্লিজ এন্টার এ নাম্বার বিটুইন 1 to 3, মানে 1 থেকে 3 পর্যন্ত আমরা ইনপুট দিতে পারবো। আর যদি না ইনপুট অন্য কিছু দিয়ে থাকি তাহলে ডিফল্ট শো করবে। ওকে, দেন স্ক্যান করে নিচ্ছি এর ভ্যালুটা। সো অ্যাড্রেস অফ এ, যেটা আমরা স্পেশাল অপারেটরে পড়ে এসেছি। দেন সুইচ কেসের মধ্যে কন্ডিশন মানে ভ্যারিয়েবল যেটা থাকবে, সেই ভ্যারিয়েবলটার উপর ভিত্তি করে প্রত্যেকটা কেস চেক করবে। সো এখানে একটা ভ্যারিয়েবলের যে ভ্যালুটা নিয়েছি, দেন এটা হচ্ছে সুইচ কেসের মধ্যে থাকবে। দেন এবার চেক করবে কেস 1। যদি আমি এখানে এর ভ্যালু 1 দিয়ে থাকি, তাহলে কেস 1-এ এসে প্রিন্ট করবে যে ইউ চুজ 1। সো এটা হচ্ছে ইউ চুজ 1টা প্রিন্ট করবে। দেন এখানে যদি 2 থেকে থাকে, তাহলে হচ্ছে কেস 2 মানে এই যে কেসে 2 আছে অপশন, সেইটা ফুলফিল করবে। আর যদি 3 দিয়ে থাকে তাহলে কেস 3 ফুলফিল করবে। সেই জন্য 3টা কেস দেওয়া আছে। দেন প্রত্যেকটা ক্ষেত্রে ব্রেক ইউজ করা হয়েছে যাতে কোডটা স্টপ হয়ে যায়। দেন একটা এর 1 to 3 এর ভ্যালুর যদি বাইরে কোনো কিছু ভ্যালু দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কেস একটাও কাজ করবে না, ডিফল্ট কাজ করবে। ডিফল্টটা কাজ করবে ক্ষেত্রে যে প্রিন্ট ইনভ্যালিড চয়েস এন্টার এ নাম্বার বিটুইন 1 to 5, না এখানে 3 হবে, রং দেওয়া আছে, এখানে 3 হবে। ওকে, 1 to 5 মিস্টেক, এখানে লেখাটা ভুল হয়েছে। সো দেন হচ্ছে ব্রেক ইউজ করা হয়েছে। হাতে লিখতে গেলে অনেক সময় টাইপিং মিস্টেক হয়ে থাকে। সো এখানে হচ্ছে আপনারা কারেকশন করে নেবে, এটা 1 to 3 শো করবে যে আপনারা 1 থেকে 3-এর মধ্যে ভ্যালুটা দেন। দেন হচ্ছে ব্রেক, প্রোগ্রামটা এখানে ফিনিশ হয়ে যাবে। আশা করি আপনারা সুইচ কেস বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পেরে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখলে অবশ্যই আশা করি বুঝতে পারবেন। তো আজকে ভিডিও লেকচার এ পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।